বসুন্ধরা স্পোর্টস সিটিতে গড়ে ওঠা জুলকান ইনডোর অ্যারেনা এখন দেশের কমব্যাট স্পোর্টসের নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠতে শুরু করেছে। নতুন প্রজন্মের আগ্রহ এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষকদের সংযুক্তিতে সম্ভাবনার দুয়ার খুলছে এই ইভেন্টে। কমব্যাট স্পোর্টসকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করতে 34 জন বক্সার নিয়ে বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে অ্যামেচার ফাইটার ইভেন্ট। এর প্রতিযোগিতায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তরুণ বক্সাররা। হারলে জিতলে কিছু হবে না, পার্টিসিপেট করে এক্সপিরিয়েন্স নেই, সেটাই আমার আশা ছিল। ইয়াং বক্সারদের জন্য হচ্ছে ইনক্রেডিবল একটা প্ল্যাটফর্ম টু গেট নোন ইন দ্য সিন। ঢাকার অনেক জায়গা থেকেই পার্টিসিপেন্ট আসছে অ্যান্ড অনেক সুন্দর ম্যাচ আপ হইতেছে, বক্সিংও ভালো লাগতেছে। আমার মাধ্যমে যাতে আরও মেয়েদেরকে ইন্সপায়ার করতে, যাতে তারাই কমব্যাট স্পোর্টসগুলোতে ঝোঁকে। Thanks to Zulkan for supporting me and always staying by my side and helping me to win today's game. বাংলাদেশের সকল কমব্যাট জিমকে সাথে নিয়ে অ্যামেচার ফাইটকে উৎসাহিত করতে এমন আয়োজন বলে জানিয়েছেন বসুন্ধরা স্পোর্টস সিটির হেড অব অপারেশনস। বাংলাদেশে এই স্পোর্টস, এই কমব্যাট জিমগুলো প্লাস ফাইটারদের পরিচিতি প্রাপ্তি থেকে শুরু করে হোক, বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ জানুক যে বাংলাদেশে এই স্পোর্টের প্লেয়ার আছে, ফাইটার আছে। সঠিক পরিকল্পনা থাকলে বাংলাদেশের কমব্যাট স্পোর্টস সামনে অনেক দূরে এগিয়ে যাবে, বিশ্বাস বক্সিং কোচ অরবিন্দ লালওয়ানির। আমরা কেবল একটি বক্সিং ইভেন্ট করছি না, আমরা তৃণমূল থেকে ভালো মানের বক্সার তুলে আনতে চাই। এটিকে পূর্ণাঙ্গ স্পোর্টস এন্টারটেইনমেন্ট অভিজ্ঞতায় রূপ দিতে চাই। এ কারণে আমাদের আয়োজনগুলো প্রচলিত বক্সিংয়ের চেয়ে আলাদা। বাংলাদেশকে আন্তর্জাতিক কমব্যাট স্পোর্টস মানচিত্রে শক্ত অবস্থানে নিয়ে যাওয়াই লক্ষ্য বলে জানান আয়োজকরা। ইশতিয়াক দীপু, নিউজ 24, ঢাকা।